হাই বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? দেখেন, আজকে একটা ছোট একটা ব্লগ নিয়ে আসছি। আমাদের সমস্যাটা দেখাইতেছে আপনাদেরকে। আপনি এখন ঈদের সময় চলতেছে, কোরবানি ঈদ। কোরবানি ঈদের সময় আপনার চিন্তা করেন 4টা জেনারেটর। এই দেখেন, এই হলো একটা জেনারেটর, এই হলো মেগা, এইটাও মেগা, এই হলো একটা জেনারেটর। এটা অনেক পুরানো, এটা একটু সমস্যা, এই কারণে এটা এত বেশি করি না। এটা হলো আপনার বলবো মাখি না, এটা হলো মেশিন বলবো। করেন এই দুটোটা জেনারেটর একই সমস্যা, মানে একই সমস্যা, একই সময়ে সমস্যাটা হয়েছে ঈদের সিজনে। এখন কোন ঈদের সিজনে যে এই দুটোটা যে একসাথে এই সমস্যাটা দিছে, এখন শরিকাত কারেন্ট দেই কিভাবে? আপনার একটা এই মেগা যে এক জেনারেটর যে কারেন্ট দিমু, শরিকার মধ্যে 700-800 অ্যাম্পিয়ার কারেন্ট দিতেছে। এই এক জেনারেটর কি কুলায়? কতটুকু কষ্ট করে আমি দিতে দেখেন। এই দেখেন রাডারটার যে কাবার টাবার সব কিছু খুললে সেদিক দিয়ে এই দেখেন মমুলিটা লাগাইছি, ঠান্ডা হইতো। কারণ আপনার জেনারেটর মেগা কিন্তু আপনার কারেন্ট অনেক দেয়। আপনার এটা 1000 কিলোওয়াট হইলে মনে করেন আপনার প্রচুর কারেন্ট দিতে পারে। কিন্তু আপনার কারেন্ট দিলে কি হইব, আপনার গরমের সময় অত বেশি কারেন্ট দিতে পারে না, কারণ গরম হয়ে যায়। আবার ঠান্ডার সময় চলে। এই একটা জেনারেটর হলে বহু সমস্যা আছে। আবার প্রথম অবস্থা যখন স্টার্ট হইব, তখন কিন্তু এক জেনারেটর স্টার্ট হয় না, কারণ শরীরের লোড বেশি অনেক। তারপর আপাতত এইটার সাথে দিয়ে স্টার্ট দেয়, এইটাও আপনার একটু সমস্যা। এটা ওয়াল পাম্পে একটু সমস্যা, মানে এরকম একটা ঝামেলা আইসি। এবং চিন্তা করেন, ঈদ কত আনন্দ থাকে মানুষে, আর আমরা ঈদ এলে দেখেন কতটুকু ফেসার নিয়ে থাকতেছি, কাম কাজ সব কিছু নিয়ে। গতকালকে দেখেন এটা তুলছি, এইটা তো সমস্যা। এখন আমি মানে একা কি করবো? লাস্টে মালিককে কইছি একা এমনি এমনি পারবো না, আপাতত লোক লইব, নাইলে এইসব সমস্যা হইলে আমি নিজেই ঠিক করি। অঙ্কা এক হইলে আমার হাতে মানে সময় কম বলতে জেনারেটর একটা চালান লাগে, ওইটার মধ্যে আপনার মানে প্রত্যেকটা চোখের নজর ওইটার মধ্যে রাখা লাগে। কারণ একটা জেনারেটর দিয়ে পুরো শরিকা চলতেছে, শরিকাটা অনেক বড় আমরা অনেক। এরপরে এখন গরম, আর তাছাড়া এখন আপনার এই ঈদের অনুষ্ঠান চলতেছে, প্রত্যেক বাড়িতে মেহমান আছে, প্রত্যেক বাড়িতে সুপ্লিট এসি, মানে সব কিছু চলতেছে। লোডের তো এই কারণে মালিককে গতকালকে বলছি এমার্জেন্সি লুকান্ত। কারণ 2 দিন আগে সমস্যা হয়েছে, ঈদের কারণে দোকানপাট বন্ধ আসতো। গতকালকে হচ্ছে এমার্জেন্সি লুকাই না, দুটোটা ঠিক করতো, নাহলে কারেন্ট দিতে পারবো না। মালিক আজকে সকাল উঠতে চলে গেছে, এই মিস্ত্রি আনতো। গতকালকে আইসি একজন মিস্ত্রি, এটা খুললে লয়ে গেছে, মানে যে সিস্টনের ইয়াটা যে রিংটা যে ভেঙে গেছে, আর এইটা রয়েছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আর আপনাদের সামনে শেয়ার করি। আপনাদের ভালোবাসার জন্য অবশ্যই একটু ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। দেখেন বিদেশ বাড়িতে আমরা ঈদ কীভাবে পালন করি, কত কষ্টের সাথে, কত ইয়ার সাথে। তবু আলহামদুলিল্লাহ সব কিছু শুকরিয়া আল্লাহর কাছে। লাভ ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।